এবং আপনারা জানেন না বিনা কত আর্ত মানুষের পাশেও দাঁড়িয়েছে। আজকে তাকে পার্টি এখানে প্রার্থী করেছে, রিজার্ভ করে এটা। এবং আমার বিশ্বাস SIR এর পরেও 20,000 ভোটে মিনিমাম জিতবে। তরুণের জয় সময়ের অপেক্ষা। অরিজিৎ বক্সি অলসো এ গুড প্লেয়ার, এডুকেটেড এবং রাষ্ট্রবাদী। দীর্ঘদিন বিজেপিকে এখানে তৈরি করেছে। ওনার নেতৃত্বে গত লোকসভা নির্বাচনে আমরা এখানে জিততাম, CPM এর বাবুরা ভোট কেটে সিটটা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। SIR এর পরে অরিজিৎ বক্সি দমদম থেকে জিতবে, জিততে বসু তার কোনো জায়গা নেই। দমদমের বিধায়ক বলছেন যে দমদমের সমস্ত স্কুলই ভালোভাবে চলছে। ওনার বাড়ি থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে দেশবন্ধু নগর স্কুলটায় চলে যান। ওনার বাড়িকে সেন্টারে রেখে যদি আপনি 5 কিলোমিটার রেডিয়াসে ঘোরেন, 25 থেকে 30টা স্কুল পাবেন, যেগুলো হয় বন্ধ হয়ে গেছে বা ধুকতে ধুকতে কোনো রকমে চলছে বন্ধ হওয়ার মুখে। কোথাও ছাত্র সংখ্যা 100 থেকে নিচে, কোথাও শিক্ষকের সংখ্যা 1 থেকে 5। এতে যদি উনি চলা বলেন, দমদমের মানুষ 15 বছর ধরে ওনাকে বিধায়ক বানিয়েছে, 3বার মন্ত্রী হয়েছেন উনি। দমদমের মানুষকে উনি কোনোদিন মানুষ বলে যেমন মনে করেননি, ঠিক সে একই রকমভাবে এই ধুকতে ধুকতে চলা বা কোনো রকমে বন্ধ হওয়ার মুখে থাকা স্কুলগুলোকে উনি চলা বলেই মনে করছেন। আসলে দমদমের মানুষের ভালো মন্দ, সুখ দুঃখ এগুলো নিয়ে উনি কোনোদিনই কনসার্ন ছিলেন না। উনি সেভাবে দমদমের মানুষের সাথে মেশেনও নি বিধায়ক হওয়ার পরে। আপনি চিন্তা করুন না যে দমদমের জমা জলে বান্ধবনগরে এখান থেকে ঢিলছোড়া দূরত্বে দুটো ছোট ছোট ক্লাস 7-এর বাচ্চা মেয়ে যখন দমদমের জমা জলে ইলেকট্রিক পোলের কারেন্টে তড়িতাহত হয়ে মারা গেল, উনি একবারের জন্য তাদের ব্যাপারে তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, দুটো সমবেদনার কথা বলেছিলেন? বলেন। দমদমের মানুষ, এখানে অধিকাংশ মানুষ কলোনি অধ্যুষিত এলাকা, বহু মানুষ পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে এখানে কোনো রকমে মাথার উপর দুটো আস্তানা খুঁজে নিয়েছে। ব্রাত্যবাবুদের মতো এলিট গ্রুপের লোকেদের কাছে, যারা নিজেদের আবার বুদ্ধিজীবীও বলেন মাঝে মধ্যে, তাদের কাছে এরা মানুষের পর্যায়ে তো ব্রাত্যবাবুর চোখে এরা পড়ে না। তাই এদের ভালো মন্দ নিয়ে ব্রাত্যবাবু খুব একটা কোনোদিন চিন্তিত ছিলেন না এবং হবেনও না। শুভেন্দুদা বিরোধী দলনেতা, শুভেন্দুদা বিরোধী দলনেতা, তিনি হচ্ছে আমাদের দলের লাস্ট কয়েক বছর ধরে বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছে। যখনই আমাদের কার্যকর্তারা বিপদে পড়েছিল পাশে ছিলেন তিনি আসছেন। আমরা ধন্যবাদ জানাই তাকে। তার বিদেশি শিডিউল থেকে সময় বের করে কিছুটা সময়ের জন্য তিনি এখানে থাকবেন। বাংলায় স্বাস্থ্য অবস্থা দেখা যাচ্ছে সাইকেলে করে পেশেন্টকে নিয়ে যেতে হচ্ছে হসপিটালের ভিতরে, কি বলবেন স্বাস্থ্য কাঠামো নিয়ে? স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী চরম অপদার্থ, তার ভাইপো প্রমাণ করে দিয়েছে, বিভিন্ন জায়গায় সেবাশ্রয় করে প্রমাণ করেছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ। আসলে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হয় অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা হয় না বলে তিনি সরাসরি বলতে পারেন না। মুখ্যমন্ত্রী আমাদের এমনিতে ভালো, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী দুটোই আছে চরম অপদার্থ। আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সাথে দেখা হতো, তাহলে মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কানের গোড়ায় দুটো সাপাটায় চড় মারতেন ভুলভাল কাজ করার জন্য। দেখা হয় না। আসলে এবার যা দুর্নীতিবাজ তার আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়। মুখ্যমন্ত্রী আয়নার সামনে দাঁড়ান না, তাই দেখা হয় না।